নবীজির মনটা বড় দুর্বল, মনটা ভেঙে গেছে। সাহাবায়ে কেরামের হৃদয়টা বড় একেবারে দুর্বল। এ আমার বাবা, উহুদের ময়দান, পৃথিবীর এমন কোনো হাজি নাই উহুদের প্রান্তরে গেলে চোখের পানি ওজরে ঝরে। নবীজির এক সাহাবী হযরতে আমর ইবনুল জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনুল জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন একটু মাজুর মানুষ, অসুস্থ, ল্যাংরা মানুষ। ল্যাংরা আছে না, খোরাই খোরায় হাঁটে। এই পায়েও সমস্যা, এই পায়েও সমস্যা, বুড়া হয়ে গেছে, বুড়া মানুষ, লাঠি বড় দিয়ে হাঁটে। ঘরের মধ্যে ছেলে যারা ছিল সব জিহাদে পাঠায় দিছে, নবীর কাছে যুদ্ধে যাওয়ার জন্য ছেলে যারা উপযুক্ত সব দিয়ে দিছে। আমর ইবনুল জামু চিন্তায় পড়ে গেল, যেই পরিমাণ যোদ্ধা হওয়ার কথা ওই পরিমাণ যোদ্ধা নবীজির কাছে নাই। আমর ইবনুল জামু খোরায়া খোরায়া ল্যাংরা সাহাব নবীজির দরবারে হাজির হয়ে গেছে। যায় কয়, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, ওগো নবীজি আমার মা বাবা আপনার জন্য কুরবান। ইয়া রাসূলুল্লাহ যেই পরিমাণ যোদ্ধা তৈরি করা দরকার ওই পরিমাণ যোদ্ধা নাই। নবীজি আপনি আমাকেও যোদ্ধাদের খাতায় নাম উঠায়া নেন, আমিও জিহাদের ময়দানে যাব। অথচ ল্যাংরা মানুষ পা না। নবীজি ডাক দেয়া বলে, আমর ইবনুল জামু জিহাদের ময়দানে গেলে তরবারি চালাইতে হবে, দৌড়াইতে হবে। তোমার তো পায়ে সমস্যা, হাঁটতে পারো না, লাঠি ভর ছাড়া চলতে পারো না, হাতে লাঠি ধরা, তরবারি কেমনে ধরবা, ঢাল কেমনে ধরবা, যুদ্ধ কেমনে করবা। ও আমর ইবনুল জামু, আল্লাহ তাআলা আমাকে যুদ্ধের অনুমতি দিছে, কিন্তু কোনো বুড়া মানুষ আর কোনো নারী আর কোনো বাচ্চাকে যুদ্ধে নেওয়ার মতো অনুমতি আমার আল্লাহ আমার এখনো পর্যন্ত দেয় নাই। অতএব আমি তোমার মতো মাজুর মানুষ, অসুস্থ মানুষরা আমি কেমনে জিহাদের ময়দানে। হযরত আমর ইবনুল জামু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ আমি বুড়া হয়েছি, আমার চামড়া গুছায় গেছে, কিন্তু আমার ঈমানের শক্তি আছে। নবীজি আমার শরীর দুর্বল হতে পারে, আমার চামড়া গুছাইতে পারে, আমার পা ভাগা হতে পারে, আমি মাজুর হতে পারি, আমি ল্যাংড়া হতে পারি, কিন্তু আমার ঈমান শক্তি আছে। নবীজি আমার রাইখা যায়েন না। আমার দিল বলে আমি জিহাদের ময়দানে কাফেরদের মোকাবেলায় জিহাদ করে আমি শহীদ হয়ে যাব। আমি এই জীবনের বিনিময়ে খোদার জান্নাত অর্জন করতে চাই। এ আমার বাবা, তোমরা তো জানো না কত ভাবে সবর করেছে সাহাবায়ে কেরাম। এ দুস্তরে উহুদের ময়দান, ওই দিক দিয়া আবু সুফিয়ানের বাহিনী একজন আর দুইজন নয়, 3000 কাফের নিয়ে হামলা করবে মদিনায়, মুসলমানকে ধ্বংস করবে, মুসলমানকে খতম করে দিবে। আবু সুফিয়ানের নেতৃত্বে, তখন আবু সুফিয়ান মুসলমান হয় নাই, আবু সুফিয়ানের নেতৃত্বে কতজন কাফের জমা হয়েছে? 3000 সশস্ত্র, সবাই কি সশস্ত্র, ট্রেনিং প্রাপ্ত যোদ্ধা। আর ওই যোদ্ধাদের ভিতরে একজন যোদ্ধা ছিল খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখনও তিনি কালিমা পড়ে নাই, কাফেরদের পক্ষে যুদ্ধ করতে আসছে, নবীর বিরুদ্ধে, সাহাবীদের বিরুদ্ধে। নবী আমার ডাক দেয়া গা, সাহাবীরা, ও সাহাবীরা, কাফেরদের মোকাবেলা করতে হবে, ঘরে বসে থাকলে হবে না, যোদ্ধাদের নাম লেখো। সাহাবায়ে কেরাম যোদ্ধাদের নাম লেখা আরম্ভ করলেন। কেউ বলে 950, কেউ বলে 1000। যোদ্ধা কতজন? সাহাবায়ে কেরাম কতজন? 1000। কিন্তু 950 বলেছে অনেকে, অনেকে আবার 1000ও বলেছে। কাফেররা 3000, মুসলমান মাত্র কয় হাজার? 1000। তার মানে মুসলমানদের তুলনায় কাফেররা কয় গুণ বেশি? হ্যাঁ, 3 গুণ বেশি। মুসলমানরা রেডি, অস্ত্র নাই, কারণ এরা তো পরগাছা,
মক্কা থেকে হিজরত করে কোথায় গেছে? মদিনায়। এদের ঘর নাই, বাড়ি নাই, তরবারি নাই, ঘোড়া নাই। আর একজন আরেকজনের কতটাই সাপোর্ট করতে পারে? কারো ঘরে কি ডাবল তরবারি থাকে? থাকে না। কত কষ্টের এক যুদ্ধ, কষ্টের এক ইতিহাস। 300 এ মুসলমান 950 সাহাবায়ে কেরাম ওই দিক দিয়ে আল্লাহর নবী প্রস্তুত হলেন। নবী নিজে এই যুদ্ধে ছিলেন। এই যুদ্ধে সাহাবায়ে কেরামকে প্রস্তুত করার পর এই 300, এই 950 বা 1000-এর ভিতরে কিন্তু আবার 300 ছিল মুনাফিক। ওই যে আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল, এরাও কিন্তু নবীর পিছনে নামাজ পড়ছে, কিন্তু নামাজ নবীর পিছনে পইরাও ইমানদার হতে পারে নাই, কি হয়ে গেছে? মুনাফিক। এরাও নাম লেখাইছে যে হ্যাঁ আমরাও আবু সুফিয়ানের বাহিনীর বিরুদ্ধে কি করব? লড়াইতে যাব। কিন্তু উবাই বিন, এই যে আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল মুনাফিকই করছে। কিছু দূরে যাওয়ার পর কয়, এ মোহাম্মদ, আমরা বাহিরে যায় যুদ্ধ করব না, ওদেরকে ভিতরে আসতে দাও। ওরা ভিতরে ঢুকুক 3000, আমরা রাস্তাঘাট সব আটকায়া তারপরে যুদ্ধ করব। তার মানে মুনাফিকের মধ্যে মুনাফিকি বুদ্ধি। ওর কথা হইল ভিতরে তারা ঢুকবে, আমরা মুনাফিকি করবো, এক যুগে মোহাম্মদ রে খতম করে দিব। সাহাবায়ে কেরাম কয় না, ভিতরে শত্রুকে ভিতরে ঢুকতে দেওয়া। কারণ বসতে পারলে মানুষ শোয়ার জায়গা চায়, শুইতে পারলে মানুষ দখল করার চিন্তা করে, ঠিক না বে? ঠিক। বাহিরে যা প্রতিহত করতে হবে, ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। কারণ আমরা তো সংখ্যায় মাত্র কত? 1000, ওরা কয় হাজার? 3000। আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল কয়, তাইলে আপনার লগে আমরা নাই। 300 ভাইগা গেছে। বলেন তো 950 থেকে 300 পালায়ন করলে আছে কয়শো? 650। অথবা যদি আপনি বলেন 1000 থেকে 300 চলে গেছে মুনাফিক, আর আছে কয়শো? মাত্র 700। অথচ কাফেররা কতজন? 3000। নবীজির মনটা বড় দুর্বল, মনটা ভেঙে গেছে। সাহাবায়ে কেরামের হৃদয়টা বড় একেবারে দুর্বল। এ আমার বাবা, উহুদের ময়দান, পৃথিবীর এমন কোনো হাজি নাই উহুদের প্রান্তরে গেলে চোখের পানি অজরে ঝরে। নবীজির এক সাহাবী হযরতে আমর ইবনুল জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনুল জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন একটু মাজুর মানুষ, অসুস্থ, ল্যাংরা মানুষ। ল্যাংরা আছে না, খোরাই খোরাই হাঁটে। এই পায়েও সমস্যা, এই পায়েও সমস্যা, বুড়া হয়ে গেছে, বুড়া মানুষ, লাঠি বর দিয়ে হাঁটে। ঘরের মধ্যে ছেলে যারা ছিল সব জিহাদে পাঠাইয়া দিছে। নবীর কাছে যুদ্ধে যাওয়ার জন্য ছেলে যারা উপযুক্ত সব দিয়ে দিছে। আমর ইবনুল জামু চিন্তায় পড়া গেল, যেই পরিমাণ যোদ্ধা হওয়ার কথা ওই পরিমাণ যোদ্ধা নবীজির কাছে নাই। আমর ইবনুল জামু খোরায়া খোরায়া ল্যাংরা সাহাব নবীজির দরবারে হাজির হয়ে গেছে। যায় কয়, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, ওগো নবীজি আমার মা বাবা আপনার জন্য কুরবান। ইয়া রাসূলুল্লাহ যেই পরিমাণ যোদ্ধা তৈরি করা দরকার ওই পরিমাণ যোদ্ধা নাই। নবীজি আপনি আমাকেও যোদ্ধাদের খাতায় নাম উঠায়া নেন, আমিও জিহাদের ময়দানে যাব। অথচ ল্যাংরা মানুষ পা না। নবীজি ডাক দেয়া বলে, আমর ইবনুল জামু, জিহাদের ময়দানে গেলে তরবারি চালাইতে হবে, দৌড়াইতে হবে। তোমার তো পায়ে সমস্যা, হাঁটতে পারো না, লাঠি ভর ছাড়া চলতে পারো না, হাতে লাঠি ধরা, তরবারি কেমনে ধরবা, ঢাল কেমনে ধরবা, যুদ্ধ কেমনে করবা। ও আমর ইবনুল জামু, আল্লাহ তাআলা আমাকে যুদ্ধের অনুমতি দিছে, কিন্তু কোনো বুড়া মানুষ আর কোনো নারী আর কোনো বাচ্চাকে যুদ্ধে নেওয়ার মতো অনুমতি আমার আল্লাহ আমার এখনো পর্যন্ত দেয় নাই। অতএব আমি তোমার মতো মাজুর মানুষ, অসুস্থ মানুষরা আমি কেমনে জিহাদের ময়দানে। হযরত আমর ইবনুল জামু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ আমি বুড়া হয়েছি, আমার চামড়া গুছায় গেছে,
কিন্তু আমার ঈমানের শক্তি আছে। নবীজি আমার শরীর দুর্বল হতে পারে, আমার চামড়া গুছাইতে পারে, আমার পা ভাগা হতে পারে, আমি মাজুর হতে পারি, আমি ল্যাংড়া হতে পারি, কিন্তু আমার ঈমান শক্তি আছে। নবীজি আমার রাইখা যায় না। আমার দিল বলে আমি জিহাদের ময়দানে কাফেরদের মোকাবেলায় জিহাদ করে আমি শহীদ হয়ে যাব। আমি এই জীবনের বিনিময়ে খোদার জান্নাত অর্জন করতে চাই। নবীজি আমার অনুমতি দিয়ে দিলেন, যাও আমর ইবনে জামু জিহাদের ময়দানে যাও। নবীর এই সাহাবী মাজুর মানুষ, পাও দিয়া হাঁটতে পারে না। হযরতে আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে গেলেন। তুমুল লড়াই শুরু হয়ে যায়। এই দিক দিয়া 50 জন তীরন্দাজ বাহিনীকে নবীজি দুই পাহাড়ের মাঝখানে বলছে, তোমরা এই স্থানটা ছাড়বা না। কিন্তু তাদের বুঝতে ভুল হয়েছে, তারা ঠিক মতো বুঝে নাই যে নবীজি বলছে শেষ পর্যন্ত থাকার জন্য। তারা ভাবছে যুদ্ধে বিজয় হইলে আর থাকার দরকার নাই, মাঝখানে মুসলমান বিজয় হয়েছে, ওরা ওই জায়গা সাইরা গনিমতের মাল টোকাইতেছে। ওই দিক দিয়ে ওই যে খালিদ বিন ওলীদ তখনও কাফেরদের দলে, উপর থেকে এমনভাবে তীর মারছে মুসলমানকে ছত্রভঙ্গ কইরা মাঝখানে নবীর একা ফালাইয়া দিস। ওই দিক দিয়ে ওখানে মুসআব বিন উমাইর ছিলেন। হযরতে মুসআব বিন উমাইরের চেহারা আমার নবীর চেহারার সাথে কিছুটা মিল আছে। এক কাফের আইসা মুসআব বিন উমাইরের গর্দানটা উড়াইয়া দিয়া তরবারি উঁচা করা কয়, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ মারা গেছে। আসলে আমার নবীরে মারে নাই, মারছে নবীর চেহারার মতো চেহারা মুসআব বিন উমাইর, নবীর আরেক সাহাবী। এই খবর শোনার পর সাহাবায়ে কেরাম কান্নায় ভেঙে পড়েছে। পুরা রণক্ষেত্রটা চেঞ্জ হয়ে যায়, ছত্রভঙ্গ হয়ে যায়, একা নবীজি মাঝখানে পড়ে যায়। নবীর এক সাহাবী তালহা বিন উবাইদুল্লাহ পাখির মতো একবার এদিকে দৌড়ায় ওদিকে দৌড়ায় নবীকে হেফাজত করার জন্য। কষ্ট করে নবীকে সেখান থেকে পাহাড়ের উপরে নিয়ে নিরাপদে রাখে। এই দিক দিয়ে আইসা আবার কাফেরদের সাথে একা হযরতে তালহা বিন উবাইদুল্লাহ যুদ্ধ করতে আরম্ভ করেছে। এই আমার যুবক ভাই, ইতিহাস শোনো, এই মাজুর সাহাবী তিনিও যুদ্ধ করতে লাগলেন, কাফেরকে মারতে লাগলেন, নিজেও মার খাইতেছে। এই দিক দিয়া বর্ষা আসে, এই দিক দিয়া তীর আসে, ওই দিক দিয়া তার গায়ের ভিতরে বিভিন্ন পাথর লাগতেছে। এই আমার বাবা যুদ্ধ যখন শেষ হয়ে যায়, নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা সব সাহাবীদের লাশগুলো একত্রিত করো। হযরতে এই যে প্রতিবন্ধী সাহাবী, ল্যাংড়া সাহাবী, যার পা নাই, পা দুইটা দিয়া ভালোভাবে হাঁটতে পারে না, আমর ইবনে জামু, এই সাহাবীর লাশটাও নবীজির সামনে আনছে। নবীজি আমর ইবনে জামুর চেহারা দেখা কাঁদতেছে। আর এই মাজুর মানুষটাও ইসলামের জন্য জীবনটা দিয়ে দিল। আল্লাহ তোমার দিনের জন্য জীবনটা উৎসর্গ করে দিল। কিছুক্ষণ পরে দেখে আমর ইবনে জামুয়ের স্ত্রী আসছে ময়দানে দেখার জন্য, খবর নেওয়ার জন্য। আয়েশা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি হালাত বলেন, আপনি কেমন আছেন? নবীজি কয়, শোনো, আমার খবর নিয়ে লাভ কি, তোমার 4টা সন্তান তো শহীদ হয়ে গেছে। ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, সন্তান শহীদ হয়ে গেছে তাতে আমি মায়ের কোনো আফসোস নাই, আপনার নবী সুস্থ আছেন ইয়া রাসূলুল্লাহ। তবে আমার স্বামী আমর ইবনুল জামু, আমার স্বামী তো ল্যাংড়া মানুষ, মাজুর মানুষ, আমার স্বামীর লাশটা কোথায়, আমার স্বামীর দেহটা কোথায়? আমার স্বামীর লাশটারে আপনি একটু দিয়ে দেন, আমার স্বামীর লাশটারে একটু বাসায় নিয়ে যাই, ঘরের কাছে নিয়ে দাফন করি, অন্তত কবরটা দেখে আমার দিলের সান্ত্বনা পাবো, যেটা আমার স্বামীর খবর। আমর ইবনুল জামুর লাশটা যখন ঘোড়ায় ওঠানো হয়, ঘোড়াকে এত পিটানো হয়, চাবুক মারা হয়, লাশ নিয়ে ঘোড়া কোনোদিন বাসার দিকে আগায় না। কেন আগায় না? আমার নবীজি ডাক দিয়া কয়, বিবি গো, ও আমর ইবনুল জামুর স্ত্রী, তুমি বলো কেন আমর ইবনুল জামুর লাশটা নিয়ে ঘোড়া কেন তোমার বাসার দিকে যায় না? তখন সে চিৎকার মাইরা ডাক দিয়া কয়, নবী আমার না যাওয়ার কারণ আছে, কারণ আমার স্বামী যখন আমার কাছ থেকে বিদায় নিয়ে আসতেছিল, হাত তুলে দেখি আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার দেহটা কোনোদিন আর বাসায় ফেরাইয়া দিও না।
আল্লাহ তোমার দিনের জন্য আমার দেহটারে কবুল করে নাও। আল্লাহ কবুল করেছে বিবি গো, যাও ফিরে যাও, এই দেহটার বাসায় নেওয়ার দরকার নাই, কারণ এই জীবনটারে কবুল করেছেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? আল্লাহ। এ আমার বাবা, এই জীবন তো যদিও আল্লাহ তোমারে দিছে, কিন্তু জীবন তোমার না, এই জীবনের মালিক যিনি, তিনি কে? আল্লাহ। এ যুবক, এই জন্য গরিব হইলেই সমস্যা কি, ধনী হইলেই সমস্যা কি, সুস্থ থাকলেই সমস্যা কি, অসুস্থ হইলেই সমস্যা কি? জীবন তো আমার না, আমার জীবনের মালিক যিনি, তিনি কে? আল্লাহ। এ আমার বাজান, আপনি আর কতটুকু হতাশাগ্রস্ত? আপনার হাত আছে, পা আছে, টাকা আছে, খাবার আছে, সব আছে। আল্লাহর পয়গম্বর ঈসা নবীর কথা জানেন না? ঈসা পয়গম্বর কিয়ামতের ময়দানে গরিব নবীদের মধ্যে একজন গরিব নবী হবে, ঈসা পয়গম্বর। এ যুবক ভাই ও আমার বুড়া বাবা, ঈসা পয়গম্বর একজন গরিব নবী। কেন গরিব নবী? কারণ বাপ থাকলে না বাপের সম্পদ পায়। ঈসা নবীর তো বাবা নাই, সম্পদ পাইব কার? আর মা তো এমন এক মা, যেই মাকে তার নানি মান্নত করে মসজিদে দান করে দিছে। মাও তো পয়সা কামায় না, মায়েরও কোনো সম্পদ নাই, বাপেরও কোনো সম্পদ নাই। তাইলে বোঝা গেল ঈসা নবীর কোনো সম্পদ বলতে কিচ্ছু ছিল না। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বিচার করবে, এই বেনামাজি গরিবগুলোর একাকার করবে। বুঝছেন, খালি গরিব হইলেই জান্নাতে যাওয়া যাবে না। যদি কেউ নামাজি হয় তাহলে জান্নাতি হবে, যদি বেনামাজি হয় জান্নাতে যাওয়ার রাস্তা না। কিছু গরিবরা আল্লাহ তাআলা একত্রিত করবেন, জাহান্নামী গরিব, যেই গরিবরা নামাজ পড়ে নাই, আল্লাহর উপরে সবর করে নাই, ওই গরিবদেরকে বুঝানোর জন্য আল্লাহ তাআলা ঈসা নবীর কাছে ডাকবেন। ঈসা নবী সামনে আসবে। ঈসা আলাইহিস সালামকে গরিবদের সামনে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, এ আমার ঈসা, পয়গম্বর ঈসা, তুমি বলো এই দুনিয়াতে তোমার সম্পদ কি কি ছিল? আমি আল্লাহর কাছে সম্পদের একটু হিসাব দিয়ে যাও। ঈসা নবীর কাছে সম্পদের হিসাব চাবেন কে? আল্লাহ। হযরত ঈসা পয়গম্বর ডাক দিয়ে বলবেন, আল্লাহ, ও আকাশের মালিক, আমার সম্পদ বলতে কিছু নাই, কারণ আমার তো বাবা ছিল না, তুমি আমারে বাপ সারা বানাইছো। আল্লাহ, বাপ থাকলেই তো, বাপ মরে গেলে সম্পদকে পায়, ছেলে পায়। আল্লাহ, আমার বাপ নাই, বাপের ভিটাও নাই, ঘরও নাই। আমার ছিল একটা মা, আমার মায়ের নাম মরিয়ম, আমার নানি হান্না, আমার নানার নাম ইমরান। আমার নানি মান্নত করছে, রব্বি ইন্নি নাজারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি। আমার মায়ের জন্মের আগে আমার নানি হান্না মান্নত করছে, আল্লাহ সন্তান দিলে তোমার ঘরে দিয়া দি, মোর কামাই খামো না। আমার মায়ে বেতনও নেয় নাই, মসজিদের খেদমত করছে, আল্লাহ খায়া না খায়া তোমার গোলামি করছে। আল্লাহ, আমার মায়ের সম্পদ নাই, আমার তো বাবা নাই, আমার সম্পদ বলতে কিচ্ছু নাই। তবে আল্লাহ কয়, কিচ্ছুই কি ছিল না রে ঈসা। আল্লাহর পয়গম্বর ঈসা নবী ডাক দেখ, আল্লাহ, তবে আমার সম্পদ বলতে ছিল আমার দুইটা কাপড়, আমার দুইটা চাদর। একটা চাদর আমি রাতের বেলায় গায়ে দিয়ে ঘুমাইতাম, আরেকটা চাদর আমি দিনের বেলায় পরতাম, আমার গায়ের মধ্যে পেঁচাইতাম। এই দুই চাদর ছাড়া আমার কোনো সম্পদ আর নাই। আল্লাহ তারা ডাক দেয়া বলবে, ঈসা, ও পয়গম্বর ঈসা রূহুল্লাহ, চিন্তা করে দেখ তোর আর কোনো সম্পদ ছিল কিনা। ঈসা পয়গম্বর ঈসা রূহুল্লাহ ডাক দেয়া বলবে, আল্লাহ, হা আল্লাহ, হা, আমার আরেকটা সম্পদ ছিল। কয়, কি সম্পদ? কয়, আল্লাহ, আমার পানি খাওয়ার মতো একটা বাটি ছিল রে আল্লাহ, একটা পানি খাওয়ার গ্লাসের মতো একটা বাটির মতো, মাটির বাটি। আল্লাহ, এই বাটিতে কইরা আমার ব্যাগের মধ্যে বাটিটা রাখতাম, আমি কুয়ার থেকে পানি উঠায়া পান করতাম। তবে রব্বুল আলামিন শোনো, এই বাটিটা নিয়ে আমি একদিন সফর করতেছিলাম, হঠাৎ তাকায় দেখি একজন গরিব মানুষ কুয়া থেকে দুইটা হাত রে এইভাবে চুল্লু বানায়া, কোষ বানায়া, এরপরে কুয়ার থেকে পানি উঠায়া পানি পান করতেছে। আল্লাহ, তখন আমার বুঝে এসে গেছে যে হাত বাটি ছাড়াও পানি পান করা যায়। তাইলে আমি বুঝলাম আমার বাটি না হইলেও চলবে, কারণ হাত দিয়াও যেহেতু খাইতে পারে, আমি কেন পারবো না? ভিক্ষুকও খায়, তুই কেন পারবি না? গরিব মানুষ কামলা দিয়া সংসার চালায়, তোর 10 বিঘা জমিন, তোর কেন এত অভাব? তোর কেন অভাব শেষ হয় না? আরে চেয়ারম্যান, তোর কেন এত অভাব? তুই কেন গরিবরে দেখোস না? তুই কেন এমপির দিকে তাকাস? চোখের অভাব দূর কর। কয়, আল্লাহ, ওই বাটিটা ছিল, আমি পরের দিন গরিবদেরকে দিয়া দিছি, বাটিটাও আমার নাই। আমি মরণ পর্যন্ত এইভাবে চুল্লু দিয়া
দিয়ে আমি পানি পান করেছি। আল্লাহ কয় ঈসা বলো তোমার আর কোনো সম্পদ ছিল কিনা? আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া আল্লাহ আমার আর কোনো সম্পদ ছিল না, তবে আমার আরেকটা সম্পদ ছিল আল্লাহ, ঘুমানোর জন্য ছোট্ট একটা বালিশ ছিল আমার। আল্লাহ কিছু টানা ভইরা আমি সেলাই করে বালিশের মতো বানাইছিলাম। রাতের বেলায় মাথার নিচে দিয়া আমি এই পানির কৌটা আর 2টা কাপড় আর এই বালিশটা নিয়ে আল্লাহ আমি সফর করি, বিভিন্ন জায়গায় গিয়া দিনের প্রচারণা করি রব্বুল আলামিন। কিন্তু আমি একদিন যখন রাস্তা দিয়ে যাই, ফুটপাতের মধ্যে গাছের নিচে দেখি এক রাখাল মানুষ হাতটা মাথার নিচে দিয়া নাক ডাইকা আরামে ঘুমাইতেছে। তখন আমি ঈসা চিন্তা করলাম আল্লাহ তাইলে হাত মাথায় দিয়াও ঘুমানো যায়, বালিশ না হইল। আল্লাহ পরের দিন আমি বালিশটাও তোমার রাস্তায় দান করে দিচ্ছি। আল্লাহ এখন আমার বালিশও নাই, আমার পানপাত্র নাই, আছে শুধু 2টা চাদর। এটা তো দেওয়া যায় না, সতর খুলে যাবে রে মাওলা। আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলবে এ গরিবেরা তোরা এবার আমার বল তোরা বেশি গরিব ছিলি নাকি আমার পয়গম্বর ঈসা বেশি গরিব ছিল? ওরা তখন চিৎকার মারবে আর মাথা গুতাইতে থাকবে আর আঙ্গুল কামড়াইতে থাকবে, আল্লাহ আমাদের থেকে তো তোমার পয়গম্বর বেশি গরিব। কয় তাইলে তোরা কেন শুকরিয়া আদায় করলি না, আমার গোলামি করলি না কেন? জাহান্নামের আগুনে জ্বলতে হবে, জাহান্নামে যাইতে হবে। এ আমার বাবা, আল্লাহ তোরে হাত দিছে, দেখ তোর বাড়ির পাশে একজনের হাত নাই। আল্লাহ তোরে চোখ দিছে, দেখ তোর গ্রামে আরেকজনের চোখ নাই। আল্লাহ তোরে পা দিছে, দেখ তোর বাড়ির পাশে আরেকজনের পা নাই। আল্লাহ তোরে সুস্থ রাখছে, দেখ তোর বাড়ির পাশে আরেকজন পাগল হয়ে গেছে। আল্লাহ তোরে ঘর দিছে, দেখ আরেকজন ওই ফুটপাতের মধ্যে কেমনে ঘুমায়, আর ঘর নাই বাড়ি নাই। আল্লাহ তোরে ছেলে দিছে, এই পাশের বাড়িতে তাকায় দেখ, ছেলে হয় না, 3টা মেয়ে নিয়ে সারাদিন কাঁদে। এ বাবা তাকায় দেখ, তোর ঘরে দামি দামি খাবার খাস, পাশের বাড়িতে দেখ ওর ডাইলার লবণার ওই আলু ভর্তা ছাড়া ওর ঘরে কিচ্ছু জোটে না। এ কপাল পোড়া, তোর ঘরে মুরগির রোজ চলে, অথচ তাকায় দেখ তুজারপুর শামসুল উলুম মাদ্রাসার মধ্যে আলু ভর্তা ডাইলের পানি ছাড়া কিচ্ছু চলে না রে বাবা। ওরাও কবরে যাবে, তোরাও কবরে যাবি, কিয়ামতের ময়দানে বোঝা যাবে ওদের মর্যাদা কোথায়, তোদের মর্যাদা কোথায়। এই জন্য ওই বাবার জীবন ধন্য, যেই বাবার পকেটের পয়সা কিছুটা মাদ্রাসায় খরচ করে, এতিমদেরকে দান করে, লিল্লা বোর্ডিংয়ে দান করে, এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে দান করে। এই জন্য আমি কিন্তু কালেকশন করব না, তবে আপনাদেরকে একটু উদ্বুদ্ধ করে দিয়ে যেতে চাই। ওই মায়ের জীবন ধন্য, যেই মায়ের পাতিলার খাবার থেকে কিছু খাবার আল্লাহওয়ালারা পায়, ছাত্রগুলো জিন খাওয়ায়। কিছু চাউল থেকে আল্লাহওয়ালারা পায়, ক্ষেতের কিছু ধান থেকে আল্লাহওয়ালারা পায়, ক্ষেতের কিছু ফসল থেকে আল্লাহওয়ালারা পায়। এই জন্য আমার বাবা আপনাদের কাছে আমি বিনয়ের সাথে বলবো, দুনিয়া নিয়ে প্রতিযোগিতা করেন না। হঠাৎ দেখবেন কারুনের মতো ধ্বংস হয়ে যাবেন, ফেরাউনের মতো ধ্বংস হয়ে যাবেন, হামানের মতো ধ্বংস হয়ে যাবেন। দেখেন না ভাত রান্না করছে, খায়াও ভাগতে পারে নাই, খায়াও কবরে যাইতে পারবা না। এত সম্পত্তি কি করবা, খাইয়াও যাইতে পারবা না। আল্লাহর কথা কিন্তু মিথ্যা না। আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। এ আমার বাবা, আল্লাহ তাআলা যে অল্প কিছু কথা বলেছে এর প্রতি আমাকে এবং আপনাদের সকলকে বুঝে আমলের তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ছেলেকে বিয়ে পাস করাইছো, তুমি সফল হতে পারো নাই। মেয়েটাকে বিসিএস ক্যাডার বানাইছো, সফল হতে পারো নাই। 3 ছেলের সরকারি চাকরিতে ঢুকাইছো, তুমি সফল হতে পারো নাই। এলাকায় 50 বিঘা জমির মালিক হইছো, তুমি সফল হতে পারো নাই। এ বাবা, এলাকার চেয়ারম্যানই পাইছো, মেম্বারই পাইছো, এমপিগিরি পাইছো, মন্ত্রীগিরি পাইছো, তুমি সফল হতে পারো নাই। আমার রব যদি তোমারে ক্ষমা করে দেয় আর জান্নাতটা দিয়ে দেয়, তাইলেই তুমি সফল। এই জন্য আল্লাহ কয়, যেখানে গেলে ক্ষমা পাওয়া যায় ওই জায়গায় দৌড়াও, বয়ানে গেলে ক্ষমা পাওয়া যায় বয়ানের দিকে দৌড়াও, নামাজ পড়লে ক্ষমা পাওয়া যায় নামাজের দিকে দৌড়াও, হজ
করলে ক্ষমা পাওয়া যায়, আল্লাহ গুনাহ মাফ করে দেয়। হজের দিকে দৌড়াও, জাকাত দিলে ক্ষমা পাওয়া যায়, জাকাতের দিকে দৌড়াও। খোদার কোরআন তেলাওয়াত করলে গুনাহ মাফ হয়ে যায়, তাড়াতাড়ি করে কোরআন তেলাওয়াত করো। এ আমার বাবা, রোজা রাখলে গুনাহ মাফ হয়, তাড়াতাড়ি রোজার জন্য প্রস্তুতি নাও। দান খয়রাত করলে গুনাহ মাফ হয়, বেশি বেশি দান খয়রাত করো। এ বাবা, আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন হও, গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ তাআলার যেই কাজে গুনাহ মাফ হয় ওই কাজের দিকে দৌড়াইতে বলেছেন যিনি, তিনি কে? আয়ে খুজ দিল উসকি ইয়া ইলাহি, আয়ে খুজ দিল উসকি ইয়া ইলাহি, মান লাহু জাদুন কলিল, মুখলিসান বিসিদকিয়াতি ইনদা বাবিক ইয়া জলিল, জামবুহু জামবুন আযীমুন ফাগফিরিজ জামবাল আযীম, জামবুহু জামবুন আযীমুন ফাগফিরিজ জামবাল আযীম, ইন্নাহু শাখসুন গরীবুন মুজনিবুন আবদুন জলিল, আইনা মূসা আইনা ঈসা আইনা ইয়াহইয়া আইনা নূহ, আইনা মূসা আইনা ঈসা আইনা ইয়াহইয়া আইনা নূহ, আইনা ইয়া সিদ্দিক আফিন তু ইলাল্লাহিল গফির। তাহলে আল্লাহর দিকে মোতাওয়াজ্জু হলে আল্লাহ তাআলা জিন্দেগীর গুনাহ মাফ করে পবিত্র বানায়া দিবে। সুবহানাল্লাহ। বিশ্বাস হয় কি না? তো এক নম্বরে ক্ষমার দিকে দৌড়াও। দুই নম্বর আরেকটা আল্লাহ তাআলা বিষয়বস্তু দিচ্ছে, ওয়া জান্নাতিন, জান্নাতের দিকে দৌড়া। হুজুর দেখি না আন্তাজে জান্নাত কই, এটাই তো দেখি না চোখে, জান্নাতের দিকে আবার কেমনে দৌড়ামো? আল্লাহ কয় জান্নাতিন, এবং জান্নাতের দিকে দৌড়া। কেমন জান্নাত রে বান্দা? আল্লাহ তাআলা বলে আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতের বিস্তীর্ণতা হবে, প্রশস্ততা হবে 7 আসমান 7 জমিন। শুধু প্রশস্ততা। এই যে একটা বোতল দেখেন, পানির বোতল, বলেন তো এটা লম্বায় বেশি না পাশে বেশি? লম্বা বেশি না? এটাকে বলে আরস, প্রশস্ততা। আর এটাকে বলে তুল, লম্বা। জান্নাত কত লম্বা আল্লাহ কথা কোরআনে বলে নাই। আল্লাহ শুধু প্রশস্ততার কথা বলছে, পাশে কত বড় হবে। আরদুহাস সামাওয়াত ওয়াল আরদ, 7 আসমান 7 জমিন যত বড়, আমার ওই জান্নাতের প্রশস্ততা হবে আরো বড়। সুবহানাল্লাহ। কালকে কইেন সবাই, আর একটু জোরে কর না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই একতলা 2 তলা টিন সেট, এই সমস্ত বারিন্দাওয়ালা বাড়ি ঘরের দিকে দৌড়ায় লাভটা কি আমার বলেন? খালি ইমানটা নিয়ে যাবেন, আমলটা নিয়ে যাবেন, এত বিশাল বড় এক জান্নাতের মালিক হয়ে যাবেন। তো এইগুলো দিয়ে করবেন তারে কি বলেন? এ বান্দা দৌড়াবি তো দৌড়া, আমার ওই জান্নাতের দিকে দৌড়া, যেই জান্নাতের প্রশস্ততা হবে 7 আসমান এবং 7 জমিন। তবে এই জান্নাতটা কিন্তু আমি চোরের জন্য বানাই নাই, বাটপারের জন্য বানাই নাই, সিটারের জন্য বানাই নাই, আমি দুর্নীতিবাজের জন্য বানাই নাই, ফ্যাসিবাদের জন্য বানাই নাই, চাঁদাবাজের জন্য বানাই নাই। আমি আল্লাহ চোর ডাকাত বদমাস সুদখোর ঘুষখোর বেনামাজি বেপরদা যারা দায়ুস যারা তাদের জন্য বানাই নাই। আল্লাহ বলে ওই জান্নাতটা আমি বানাইছি উইদ্দাত লিল মুত্তাকিন, ওই জান্নাতটা বানাইছি আমার মুত্তাকি বান্দা বান্দির জন্য। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তাহলে জান্নাত বানাইছে কাদের জন্য? হ্যাঁ, কাদের জন্য? ধনী মানুষের জন্য, টাকাওয়ালার জন্য, ক্ষমতাওয়ালার জন্য, ওসিডিসির জন্য। যাইস দেখাও তার ওসিগিরি কতটুক চলে, আসিস। ওই জান্নাত বানাইছে আল্লাহ মুত্তাকি বান্দার জন্য। কয় হুজুর তাহলে মুত্তাকি কারা? প্রশ্ন হয় না? এই প্রশ্নের আপনাদের কমন প্রশ্নের জবাব আল্লাহ নিজে দিয়েছে পরের আয়াতে। আল্লাহ কয় মুত্তাকি কারা? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। মুত্তাকির 4টা গুণ বলছে আল্লাহ এখানে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না আপনাদের? মুত্তাকির কয়টা গুণ বলছে? 4টা গুণ। 1 নম্বর আল্লাহ কয় আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা, যারা সচ্ছল অবস্থায় মাল খরচ করে আল্লাহর রাস্তায়। কি অবস্থায়? সচ্ছল, টাকা পয়সা আছে বাস। আমরা তো খালি যদি এই যে 90 হয়েছে 1 বানানের লেগা কি হয়ে যাই? ব্যস্ত হয়ে যাই।
যদি কয় হুজুরে কয় এতিমখানায় 10,000 টাকা দেন, সে চিন্তা করে মিয়া পাল্লা আমার আরো 10,000 দেওয়া যাও, কারণ আমার বান্ডিলটা পুরা হইতেছে না, ব্যাংকে ঢোকানোর সুযোগ পাইতেছি না। এই কমন কথাটাই আল্লাহ তাআলা সূরা হুমাযার মধ্যে বলতেছে, আল্লাযী জামা মালাও আদ্দাদা, খালি মাল জমায় আর খালি গনে। বউরে কয় দেখো দি কি পরিমাণ হয়েছে, কয় 95, কয় খারাও এই সপ্তাহের বাজারে যাবো না, যা আছে ডাইল দিয়ে আর আলু ভর্তা দিয়ে এই চালাও। বান্ডিলটা পুরা এলো, খালি জমায় আর গনে, নিজেও খায় না, পরিবারেও খাওয়ায় না, আল্লাহর রাস্তায় দেয় না। এমন বখিল সমাজের মধ্যে আছে না নাই? আমি খালি দানের কথা বলি না রে মিয়া, নিজের পরিবারে খাওয়াইলো সওয়াব হয়। নিজের বিবির মুখে 1 লোকমা খাবার তুলে দিবেন, সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন সবাই। বাসায় আহারে বা খালি মূলা আর ওই পুঁটি মাছ ছাড়া চোখে পড়ে না। পোলা পানে এইগুলো কাটা কুটা খাইতে পারে না, খালি খ্যান খ্যান করে। রান্না হয়েছে, মায় কয় ভাত খা, খাও না, ভাল লাগে না। আসলে বাচ্চার কাছে এই খাবার কি হয় নাই, পছন্দ হয় নাই, বলতে পারে না। ও তো বাজারে চেনে না, বোয়াল মাছ কি এটাও বোঝে না। কিন্তু যদি বাবায় বাজারে গিয়ে এত বড় এক বোয়াল কিনছে, বোয়ালটা কেবল ব্যানের থেকে নামায়া উঠানে নিয়ে ফালাইছে, পোলায় একটা দৌড় মারে, লাভ দেয়, লুঙ্গি থাকলে কাঁচা দেয়, কাঁচা দিয়া দৌড়ে আর দাদুর গলা, দাদু তাড়াতাড়ি আসো, বাবায় বড় সাপ আনছে। কয় কি রে দাদা এত দৌড়াস কেন? কয় দাদা দেখে যাও দাদা ভাই, আমার বাবায় কত বড় একটা সাপ আনছে বাজার থেকে। বলে কি বলে না? একবার দাদার গলা ধরে আর একবার দাদির গলা ধরে। বিবি দেখবেন মন আজকে একটু খুশি, ওই দিক দা বুড়ি মা ঘরের মধ্যে মনে মনে কয় হারে আমার বাজান এত ঠেকায় কইরাও একটা বড় মাছ আনছে। মা তো বুড়া মানুষ, রুচি নাই, খাইতে পারে না। আজকে মনে মনে কয় আমার বাজান এত কষ্ট করে এত বড় একটা মাছ আনছে, আজকে মনে হয় মনের মতো করে 4টা ভাত খাইতে পারল। মায়ের দিল থেকে দোয়া বের হয়ে গেছে। মায়ের জোহরের নামাজ পড়ে আর মালিকরে ডাক দেখ, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান, অথচ অত টাকা পয়সা নাই, আজকে বড় একটা মাছ আনছে। মায়ে খানাটা খায়, দিলে দিলে খুশি হয়, বাবায় খায় আর খুশি হয়, বাচ্চাও খুশি, মাও খুশি, ঘরের বিবিও খুশি, তোমার দিলটাও শান্তি পেয়েছে খায়া। আল্লাহ কয় ওই মসজিদে দান করলে, আল্লাহর ঘরে দিলে যে এই পরিমাণ সওয়াব, ফ্যামিলির সবাই খাওয়াইছস, আমি আল্লাহ ওই পরিমাণ সওয়াব তোর আমলনামায় দিয়া দিব। যেরকম সুবহানাল্লাহ। এই হকটাও অনেকে নষ্ট করে, করে কি করে না? করে না। ভালো বাজার ওর হাতে জীবনে উঠে। যুবক ভাই, এই জন্যই তো আল্লাহর নবী বলে মান কাল্লা মালুহু ওয়া কাসুরা আয়ালুহু ওয়া হাসুনাত সালাতুহু ওয়া লাম ইয়াগতাবিল মুসলিমিন জাআ ইয়াউমাল কিয়ামাতি হাকাযা। কয় যার ফ্যামিলিতে লোক বেশি, মাল কম, বেড়া একা ভ্যান চালায়, ফ্যামিলির সদস্য 8 জন। কয়জন? ফ্যামিলির সদস্য 8 জন, বেড়ায় ভ্যান চালায়, একা অটো চালায়, জ্বর হইলে যেদিন চালাইতে পারে না ওই দিন ঘরে খাবার থাকে না। কত কষ্ট। নতুন জামা কেমনে কিনবো, ঈদের মার্কেট কেমনে করব। কিন্তু তারপরেও অভিযোগ নাই, আল্লাহ আমারে গরিব বানাই নাই কথাও বলে না, শুকরিয়া আদায় করে সবর করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর ঘরে গিয়া ফজরের নামাজটাও জামাতের সাথে পড়ে। এই গরিব মানুষটাই যদি সবর করতে পারে, শুকরিয়া আদায় করতে পারে, আল্লাহর নবী এইভাবে আঙ্গুল উঁচা করে দেখায়, যা ইয়াউমাল কিয়ামাতি হাকাযা। কয় আমার এই 2 আঙ্গুল যেমন পাশাপাশি, ওই মানুষটা কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদের সাথে এইভাবে পাশাপাশি আমার সাথে একই জান্নাতে থাকবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। কিন্তু সবর করতে হবে। কি করতে হবে বলেন? সবর। ঘরে শান্তি নাই, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই, বলতে হবে কেন? আপনি বাজার থেকে আজকে একটা কিছু টাকা পাইছেন, ব্যাংকের চিন্তা করেন কে ভাই? কালকে বাঁচবেন কিনা, এই ব্যাংকের টাকা উঠে খাইতে পারবেন কিনা, আপনার মাথায় কেন এই চিন্তা আসতেছে? আজকে বিবির জন্য ভালো একটা 3 পিস নিয়ে যান, বলে নাই বিবি ভালো একটা 3 পিস নিয়ে যান। বলেন তো এই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মহব্বত কমবে না বাড়বে? স্বামী বিবি কইবে আরে আমার স্বামীর জন্য কালকে একটা ভর্তার আইটেম বাড়াইয়া দিব,
শাকের আইটেম একটা বাড়ায়া দিব, গরম পানি রেডি করে রাখবো, ওই ঘরের মধ্যে রহমত আইব। এটা তো হক। এই হক তো আপনার আদায় করতে হবে। মা বলে নাই মায়ের জন্য এক্সট্রা হাদিয়া নিয়ে যান, বাবা বলে নাই বাবার জন্য এক্সট্রা হাদিয়া নিয়ে যান, ছেলে বলে নাই ছেলের জন্য এক্সট্রা হাদিয়া নিয়ে যান। আপনার ছেলে বলবো আমার বাবার মতো বাবা পৃথিবীর জমিনে তার কেউ পায় নাই। আর 3 দিন চাইতেছে, আপনি দিচ্ছেন না। মার কাছে একবার চায়, আরেকবার বাবার কাছে, খালি ভয়ে ভয়ে চায় না। আমার বাবা একটা একেবারে কাইস্টা। হ্যাঁ বাবা, বেজান হয়েন না, আমাদেরও সন্তান আছে, মা বাবা। এই জন্য আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা, যারা সচ্ছল অবস্থায় খরচ করে, ওয়াদ-দাররা, এবং অসচ্ছল অবস্থায়ও দান করে, অসচ্ছল অবস্থায়ও খরচ করে। ঘরে খাবার নাই, ঋণ আনছে, কিস্তি উঠাইছে, অথবা অমুক দোকানে 10,000 টাকা পাবে, তারপরেও মাদ্রাসার মোহতামিম সাহেব যখন চিঠি পাঠাইছে যে এই যে তুজারপুর শামসুল উলুম হাফিজিয়া মাদ্রাসার মাহফিল হবে, চিঠিটা পাইয়া মনে মনে বড় খুশি যে হুজুর আমার মতো গরিবের বাড়িতে একটা চিঠি দিছে, হুজুর আমারেও মূল্যায়ন করেছে, আমারও দাওয়াত দিছে। চিঠিটা ফালায় না, আলমিরার মধ্যে বাবার যেটা দামি জায়গা ওই জায়গার মধ্যে ঢুকায় রাখে। মাঝে মাঝে পয়রা গেলে উঠায় আবার সুমা খায়, আর কয় বিবিরে, কয় বিবি খাই আর না খাই। এই যে 500 টাকা দিলাম, 500 টাকা চিঠির সাথে মাদ্রাসায় পাঠায়া দিবি। কসম আল্লাহ, যুবক ভাই, ও আমার বাবা এই অসচ্ছল অবস্থায় যারা 500 টাকা পাঠায়া দেয়, আসমানের মালিক কয় ওর পাইলাই ভাত নাই, ওর ঠিলার মধ্যে চাউল নাই, ওর পকেটে পয়সা নাই, তারপরে আমার মেহমানদের জন্য টাকাটা আগেই রেডি করে রাখলো। আমি আল্লাহর কাছে অভাব নাই, এ ফেরেশতারা বরকতের দরজাগুলো খুলে দে আমার বান্দার জন্য, আসমান থেকে বরকতের দুয়ার খুলে দে, জমিন থেকে বরকতের দুয়ার খুলে দে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। আমরা তো খালি এই চিন্তায় থাকি কোটিপতি হমু এরপর দান করবো। আমি মনে করি তুমি এখন গরিব আছো, এখন যা দাও, কোটিপতি হইলে তার 100 ভাগের 1 ভাগও তুমি দিবা না। তুমি তখন আরো বড় কারণ হয়ে যাইবা। তখন চিন্তা করবা আমার এই এলাকার মধ্যে একটা প্রজেক্ট করতে হবে, আমার 10 কোটি টাকার একটা প্রজেক্ট বাস্তবায়ন করতে হবে। এই প্রজেক্ট বাস্তবায়ন করবা, ভিতরে ঢুকতে পারবে না, উদ্বোধন করতে পারবে না, আগেই তোমার মরণ হয়ে যাবে। এই সম্পদের মধ্যে হবে তোমার রিসোর্ট, হবে নারী পুরুষের আড্ডাখানা, হবে গুনাহ, কবরে খালি গুনাহ যাইতেই থাকবে। হয়তো আমার বয়ান ভালো লাগবে না বাবা, বাস্তবতা দেখো। কত আমির আর ফকির, কত রাজার বাদশা, কত দাপটওয়ালা মানুষ, কত দাপটওয়ালা নেতা, যাদের একটা ধমকে জমিন পর্যন্ত কাঁপতো, তাদের অস্তিত্ব নাই। কথা কয় না? বলেন তো, অত ইজ্জু মাংতাসা ওয়া তুজিল্লু মাংতাসা বিয়াদিকাল খায়র। ইজ্জত দেওয়ার মালিক যিনি, তিনি কে? আবার বেইজ্জত করেন যিনি, তিনি কে? আল্লাহ কাউরে ক্ষমতার থেকে নামায়া বেইজ্জত করে, আবার কাউরে ক্ষমতার চেয়ারে বসায়াও বেইজ্জত করে। কথা ঠিক কিনা? ক্ষমতা পাইলেই যে ইজ্জত তোলা হয় তা না, আল্লাহ ক্ষমতার চেয়ারে বসায়াও জুতার বাড়ি খাওয়ায়। কথা ঠিক না? বা ঠিক জোরে কর। এ আমার বুড়া বাবা, বেজার হইও না। এই জন্য মুত্তাকি যদি হতে চাও, ধনী আছো তখনও দান করবা, গরিব হয়ে গেছো, টাকা নাই, ঋণ হয়ে গেছো, ঋণ অবস্থায় আবারও দান করবা, আল্লাহ তোর ঋণ পরিশোধ করে দিবে। তুই যদি দুনিয়ার জন্য 10,000 ঋণ হইতে পারোস, আল্লাহর জন্য কেন 5,000 ঋণ হইতে পারবি না? আল্লাহ যদি জিগায় গোলাম, ঘর বানাইতে গিয়া তুই 10 লাখ টাকার ঋণ হলি, আমার ঘর বানাইতে গিয়া তুই কয় টাকার ঋণ হইছিলি? জবাব আসেনি? কথা বলেন, জবাব আসেনি? আমি কিন্তু কালেকশনের ওয়াজ করি না বাবা, মুত্তাকির গুণ বলতেছি। মানলে মুমিন, তুচ্ছ তাচ্ছিল্য করলে ঈমান এখনই চলে যাবে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ-দাররা ওয়াল কাযিমিনাল গায়জ, এবং যারা গোসা হজম করে, গোসাকে যারা নিয়ন্ত্রণ করে। রেগে গেলেন তো হেরে গেলেন, রাগলেন তো হারলেন, রাগ হওয়া যাবে না। আমার নবীরা রাগ হয় নাই, সাহাবায়ে কেরামরা রাগ হয় নাই, আল্লাহওয়ালারা রাখতে পারে না। রাগ উঠলেও রাগ নিয়ন্ত্রণ করে, এটা হলো আল্লাহওয়ালাদের স্বভাব। রাগ করা যাবে না, সবর করতে হবে। সবর করলে আপনার সাথী হবেন কে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সবরকারীদের সাথে আছেন কে?
ওয়াল কাযিমিনাল গায়স, শুধু গোসা হজম করে তা না, ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষদেরকে ক্ষমা করে দেয়। মানুষদেরকে যারা ক্ষমা করে দেয় তাদেরকে ক্ষমা করেন কে? আল্লাহ। এই আমার বাবা, আমি কোনো দল করি না, আমি কোনো রাজনীতি করি না, কিন্তু আমার বাজান এই যে চরমনার পীর সাহেব ফয়জুল করিম, হ্যাঁ, নাইবে আমির সাহেব, ওনার উপরে একজনে আক্রমণ করেছিল, তার সামনে পায়াও তিনি কি করছেন? মাফ করে দিয়েছে, না করে ঢুকেছে। কি করছে আপনারা দেখেন নাই? এই খবর আসছে না পত্রপত্রিকায়? ফয়জুল করিম সাহেব বলছে কিছু বলবা না, আর আমি মাফ করে দিলাম। তাও ছেলেটা হিন্দু লোক, মুসলমান না, কিন্তু কি লোক ছিল? হিন্দু লোক। ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষের ক্ষমা করে দেয়। এ যুবক, কখন তোর ভিতরে এই নবীর গুণ ঢুকবে? আমার নবীজি নিজে বলেছেন, সিলমান কাতাকা ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক। যে তোর সাথে সম্পর্ক ছিন্ন করে তুই তার সাথে সম্পর্ক গড়। ওয়াফু আম্মান যালামাকা, যে তোর উপরে জুলুম করে তুই তার মাফ করে দে। এটা আমার নবীর কথা, নবীর হাদিস। ও আহসিন ইলা মান আসা ইলাইকা, যে তোর সাথে দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, তুই তার সাথে ভালো ব্যবহার কর। এটা হলো মুত্তাকিনদের খাসলাত। এই জন্য যুবক ভাই, তোর হাতে পায়ে ধরে বলা যায়, এ গরিবেরা, ও বুড়া বাবারা, খবরদার কবরে যাইবা, কিন্তু কি নিয়া কবরে যাইবা? আবার একদল গরিব আছে মনে করে যে গরিব হইছি তো জান্নাত পাওয়া গেছে। আমি বলি বাবা, না না, গরিব হইলেই জান্নাত পাওয়া যায় না। হইয়া সবর করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে। ওই যে বলেছিলাম, মান কল্লা মালুহু কাসুরা আয়ালুহু ওয়া হাসুনাত সালাতুহু ওয়া লাম ইয়াগতাবিল মুসলিমিন জা ইয়াউমাল কিয়ামাতি হাকাযা। গরিব আল্লাহ, খালি এত নামাজ পড়ি, তুমি আমার এই চোখে দেখলা, আমার গাইডাই মরে গেল গা। এই কথা বলা যাবে না। আল্লাহ, আমার ঘরে টাকা নাই, আবার ছেলের রোগ, মেয়ের রোগ। আল্লাহ কয়, বান্দি তুই তো জানোস না, আমি তো রোগ দিয়া তোর মর্যাদা বাড়াই, আমি অভাব দিয়া মর্যাদা বাড়াই, আমি আল্লাহ বিপদ দিয়া তোর মর্যাদা বাড়াই। ফেরাউন আল্লাহ কোনো রোগ দেয় নাই, বিপদ দেয় নাই, অভাব দেয় নাই, কারণ ওর মর্যাদা আল্লাহ দুনিয়াতে বাড়াবে না, তোর তো মর্যাদা বাড়াবে। এই জন্য নবী কয়, আসাদুন নাসি বালান আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন হয়েছেন নবীরা। কথা ঠিক না ব্যাঠিক? যেটা কয়, নবীদের থেকে এত বেশি বিপদের সম্মুখীন পৃথিবীর কোনো মানুষ হয় নাই। ইব্রাহিম নবীর আগুনের মধ্যে ফালাইছে। বলেন তো, ইব্রাহিম নবীর অপরাধ কতটুকু ছিল? এক জাররা অপরাধ করছে, একটা সগীরা গুনাহ করছে, তাহলে আগুনে ফেললো কেন? আল্লাহ আগুনে ফালায়া ইব্রাহিম নবীর পরীক্ষা করছে, স্বর্ণ বানায়া দিছে, দামি বানায়া দিছে। স্বর্ণ এত দামি পদার্থ, দেখবেন ওরা আগুনে পোড়ায়, পানিতে চুবায়, এরপরে লোহা দিয়া পিটায়। স্বর্ণ যদি কয় আমারে আগুনে পোড়াসকা, আমারে পানিতে চুবাসকা, আমারে হাতুড়ি দিয়া পিটাসকা, স্বর্ণ যদি এই কথা বলে, তখন বলা হবে, যদি তোরে আগুনে না পোড়ায়, পাথর আরে তোরে পানিতে না চুবায়, হাতুড়ি দিয়া না পিটায়, তুই নাকের ফুল হইতে পারবি না, কানের দুল হইতে পারবি না, গলার মালা হবি না, হাতের বালা হবি না, তোর মূল্য বাড়বে না। তুই যখন আগুনের পোড়ানি খাইছস, পানির চুবানি খাইছস, হাতুরের বাড়ি খাইছস, তখন নাকের ফুল হইছস, কানের দুল হইছস, গলার মালা হইছস, হাতের বালা হইছস, তোর মূল্য বাইরা গেছে। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কর। এই জন্য আল্লাহ কয়, আপা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ভাইবো না, বিপদ আসবে না মুসলমান, বিপদ আসবে, পায়ে পায়ে বিপদ আসবে। মুমিনের যত বিপদ বেশি আসবে, মুমিনের মর্যাদা তত বাড়াবেন কে? আরো জোরে বলেন কে? কিন্তু শর্ত হলো একটা, ওই বিপদে অবিচল থাকার দরকার আছে না নাই? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার,
মহামহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা করে হইচই, আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। চিল্লায় বলি আমিন। এ আমার বাবা, সবর করা লাগবে, ধৈর্য ধরা লাগবে। 40 দিন পর্যন্ত ইউনুস নবীকে মাছের পেটে গিয়া পরীক্ষা দিতে হয়। আইয়ুব আলাইহিস সালামকে 18টি বছর পর্যন্ত কিরার মধ্যে ভুগতে হয়। এ আমার বাবা, জাকারিয়া পয়গম্বরে করাত দিয়া ফাইরা ফালায়। আমার নবীকে শিয়াবে আবি তলেবের মধ্যে 3টি বছর পর্যন্ত নির্যাতন সহ্য করতে হয়। তায়েফে রক্ত ঝরতে হয়, উহুদের ময়দানে দান দান শহীদ করতে হয়। বলো তো, আমার নবীর থেকে ভালো মানুষ কেউ নাই, তাইলে আমার নবীর কেন এত বিপদ? আল্লাহ তাআলা আমার নবীর বিপদ দিয়া, ক্ষুধা দিয়া, ভয় দিয়া আল্লাহ আমার নবীর মর্যাদা বাড়াইছে, আমার নবীর ইজ্জত বাড়াইছে, আমার নবীর উম্মতের মর্যাদা বাড়ায় দিছে, আমার নবীর উম্মতকে সেরা উম্মত বানায়া দিছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আদম কে লিয়ে ফখর ইয়ে আলী নসবি হে, মক্কি মাদানী হাশমি ও মুত্তালিবি হে, পাকিজা তরস আরশ সামা জান্নাত ও ফেরদৌস आराम गाहे खाके रसूले अरबी है। आयज़ाएर बैते नबवी याद रहे ये, बेकायदाया जम्बे से लगबे अदबी है। आहिस्ता कदम नीचे निगाह पुश्ते सदा हो, आहिस्ता कदम नीचे निगाह पुश्ते सदा हो, खाबिदा इहा रूह रसूले अरबी है। बुझ जाए तेरे सीटू से आए अब्रे करम आग, जो आग मेरे सीनों में मुद्दत से लगी है। आए बहरे करम सदका हुसैन इब्ने अली का, प्यासा हो मुझे शरबते दीदार पिला दो। चित्कार मेरे कम सुभान अल्लाह।